ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাবিজাবি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি আমার দেশে বিদেশের সকল বন্ধুরা ভালো আছো ও সুস্থ আছো। তো বন্ধুরা, আজকে জামাই ষষ্ঠীর একটা স্পেশাল রেসিপি নিয়ে আমি চলে এসেছি। তো কী রেসিপি দেখতে থাকো। আর এই দেখো, এটা কি, এটা দিয়ে আমি একটা স্পেশাল চিকেন রান্না করেছি। তো কীভাবে রান্না করলাম সেটাই দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে নিও। আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও ও পাশে থাকা বেল বাটনটাকে অল করে দিও, যাতে প্রতিদিনের ভিডিও প্রতিদিন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, আর কথা নেই, মূল পর্বে ফিরে যাচ্ছি। দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর এইভাবে যদি একবার মাংস রান্না করে দাও জামাইদের, তাহলে কিন্তু জামাইরা একদম থালা চেটে পুটে খাবে। তো মাংস তো রান্না করে খাওয়াবেই, কেউ চিকেন খাওয়াবে, কেউ মাটন খাওয়াবে, এক একজন এক একভাবে খাওয়াবে। তো চলো, আমি যে প্রসেসে রান্না করলাম এই প্রসেসে রান্নাটা করো, অবশ্যই সুখ্যাতি হবে। তো চলো, আর কথা না, দেখে নেওয়া যাক জামাই ষষ্ঠীর স্পেশাল মেনু। মানে প্রত্যেকে তো চিকেন খাওয়াবেই, কেউ চিকেন খাওয়াবে, কেউ মাটন খাওয়াবে, তো এরকম অনেকেই খাওয়াবে, প্রত্যেকেই খাওয়াবে। অনেকে মানে কি, যাদের জামাই ষষ্ঠী আছে তারা তো খাওয়াবেই। তো আমার মতো এইভাবে এই প্রসেসে একবার চিকেন রান্না করে খাওয়াও, দেখো তোমাদের প্রত্যেকেরই মানে জামাইরা এত সুখ্যাতি করবে ভাবতেও পারবে না। তো এখানে দিয়ে দিলাম কি, দেখো প্রথমে দিয়েছি শুকনো লঙ্কা, তারপরে দিলাম গোটা ধনে। এবার গোটা ধনেটা আমি ভেজে নিলাম, নেওয়ার পরে এখন আমি দিয়ে দেব গোটা জিরে। তো এইভাবে যদি তোমরা একবার চিকেনটা রান্না করো তাহলে দেখবে জামাই তো প্রশংসা করবেই, এবং জামাইয়ের সঙ্গে যেসব আত্মীয় স্বজনরা আসবে তারাও প্রশংসায় পঞ্চমুখ থাকবে। তো দেখো হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। ওয়েদারটা দেখো কেমন মেঘলা, বৃষ্টি হচ্ছিল সকালেও। দেখো আমি এভাবে আলুগুলো কেটে নিয়েছি আর কড়াতে তেলও দিয়েছি, এবার আলুটা ভেজে নেব। তো বন্ধুরা, একবার তোমরা জামাইয়ের সঙ্গে এই রান্নাটা ট্রাই মানে করো, জামাইয়ের সামনে দিয়ে ট্রাই করো, দেখো ভীষণই নাম হবে তোমাদের। আলুটা আমি ভেজে নেব লাল লাল করে। তো দেখো আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি, আলুটা তুলে নিয়ে একটা তেজপাতা দিয়ে দিলাম। আর দেখো এখানে আমি থেতো করে রসুন নিয়েছি আর পেঁয়াজটা আমি কুচিয়ে নিয়েছি, একসঙ্গেই এটা আমি দিয়ে দেবো। আমি কিন্তু এখানে কিছুই ফোড়নে দিইনি, কারণ ফোড়ন ছাড়াই আমি রান্নাটা করব। তো এটাকে আমি ভালো করে এখন ভেজে নেব। আর রসুনটা এভাবে দিলে কিন্তু একটা অন্য রকম টেস্ট আসে। তো চলো ভেজে নিচ্ছি। তো দেখো পেঁয়াজটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে, আর রসুনটা, এবার আমি নুনটা দিয়ে দিলাম। আর এই একই সঙ্গে আমি এখন দিয়ে দেবো এখানে হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো আমি এখানে, আর আদা এখানে মানে জলের সঙ্গে করে রেখেছিলাম, তো সেটাও আমি দিয়ে দিচ্ছি। তো এবার আমি ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। তো দেখো এখানে আমি 1 কিলো চিকেন নিয়ে নিয়েছি। এবার এখানে দেখো মশলাটাও ভালো কষা হয়ে গেছে, মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এই মুহূর্তে আমি এই চিকেনটা এখানে দিয়ে দেব। তো আরও একটা জিনিস দিতে এখনও বাকি আছে, তো সেটা অবশ্যই আমি দেব। দেখতে থাকো আর সঙ্গে থাকো, একটু স্কিপ করো না। আর যেসব নতুন বন্ধুরা এসছো অবশ্যই আমার কমিউনিটিতে লেটার রেখো। আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে আমার রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল বাটনটাকে অল করে দাও, যাতে প্রতিদিনের ভিডিও প্রতিদিন পেয়ে যেতে পারো। তো চলো ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, এটা কি গাছ অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ এবং চিনতেও পারছো। তো দেখো আমি এখান থেকে কয়েকটা পাতা তুলে নেব। একটু ফ্রেশ ফ্রেশ পাতা তুলে নিতে হবে। তো
তো দেখো বন্ধুরা, আমি এখানে 4-5টা পাতা তুলে নিয়েছি। তো দেখো বন্ধুরা, আমি আলুগুলো দিয়ে দিলাম এই মুহূর্তে, আর এই যে আমের পাতাগুলো ছিঁড়েছিলাম সেগুলোও আমি দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখো ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিলাম। তো বন্ধুরা, রান্নাটা কিন্তু দারুণ হয়, খুব টেস্টি হয়, আমি আগেও করেছি। তো এবার আমি মাংসটা একটু ঢেকে দেব। তো দেখো বন্ধুরা, তরকারিটা কিন্তু একদম আমার রেডি হয়ে গেছে। আর এখানে যে আমি ভাজা মশলাটা রেখেছিলাম সেটাই দেখো বেটে নিয়ে নিয়েছি। তো এটা এবার আমি মিশিয়ে দিলাম। দেখো কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে। আর এই সময় আমি একটু সানরাইজের গরম মশলাটা দিয়ে দেবো। তো বন্ধুরা, আমি এখন নামিয়ে নিচ্ছি। চলো, গরম গরম ভাতে বা রুটি পরোটার সঙ্গে দুর্দান্ত লাগবে। চলো, আর জামাইদের লুচির সঙ্গেও দিতে পারো। তো দেখো বন্ধুরা, এরকম হয়েছে তরকারিটা আমার। দেখছো, নে রে, এগুলো দেখবি, দেখ হাসার কি দরকার আছে, মানুষ পাগল বলে না। দেখো বন্ধুরা, এরকম জামাইদের পাতে পড়লে কিন্তু একদম জামাইরা শাশুড়ির রান্নার ফ্যান হয়ে যাবে আর কি। চলো, সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য এবং আমাকে সাপোর্ট করার জন্য। দুর্দান্ত টেস্ট হয়েছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ারের অনুরোধ রইল।